নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সঞ্জু শ্রাবণী চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমি এই যে এখানে চলে আসলাম রান্না করতে। তো আজকে রান্না করবো, এই যে দেখো, এই যে ছতু। এই ছতু মানে দোকানে বিক্রি হয় সেই ছতু। আমাদের গ্রাম গায়ে যে ছতু হয় না, পাহাড়ে পাহাড়ে, সেই ছতুটা পুরো ঘন বর্ষা পড়ে ওই সময় পাওয়া যায়। আর এখন এই যে দোকানে বিক্রি হয় প্যাকেট প্যাকেট বেলা, সেই ছতু। এই যে এখন এই ছতু দিয়ে আলুতে তরকারি রান্না করবো, নিরামিষই। আর এই যে একটু পনির নিয়ে আসি অল্প করে, সে পনিরের তরকারি করব। এই ছতু রান্না করবো আর পনিরের তরকারি রান্না করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আমি কিভাবে রান্না করি, আমাদের গ্রাম গায়ে মানে তরি তরকারি কেমনভাবে রান্না করে সেটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? তো এই যে দেখো, গরম জল বসিয়ে দিছি। যে এই ছতু না, ছতুটা একটু কেটে তাই গরম জলে ভালো করে মানে ধুয়ে নেব। এই যে এইভাবে কাটবো। বেশি ছোট ছোট করলে না তরকারির ভিতরে দিলে পুরো চিহ্ন পাওয়া যায় না, পুরো মানে গলে যায়। এই যে দেখো, ছোট ছোট করে ছতু কেটে নিছি। যে ছতু কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নেবো। আর এই যে পনির কেটে নিছি ছোট ছোট পিস করে করে। এই যে পনির কাটা হয়ে গেছে, ছতু কাটা হয়ে গেছে, এখন আলুটা কেটে নেব। আমার এই বটিটায় না কাটতে খুবই ভালো লাগে, জব্বরধার বটিটায়। এই যে দেখো, আলু ছোট ছোট পিস পিস করে কেটে নিছি। জল গরম হয়ে গেছে, যে এখন নামাই নেব। কড়াই বসাই দিছি, যাতে একটু জিরে, একটু গরম মশলা ভেজে রেখে দেবো। আর এই যে ছতু কাটা একটু ধুয়ে নেবো। একটু ঘুমাও যাও বা একটু ঘুমাও দুপুরবেলা। এই যে আলু কেটে নিছি, আর এই যে একটু আদা কেটে নিছি। আজকে নিরামিষই রান্না করবো, তো তো আদা একটু জিরে বেটে দেবো, আর গরম মশলা আর জিরে ভিজে রাখবো আগে। জিরে আর গরম মশলা ভাজা হয়ে গেছে, নামাই দেবো। কড়া বসাই দিচ্ছি আবার। এখন দিয়ে দেবো তেল, সরষের তেল দিয়ে রান্না করব। এই যে আগে আলু কাটা ভেজে নেব। আর যে কোনো তরকারি রান্না করতে গেলে না আলুটা আগে ভেজে নিতে হবে। আর আলু না ভেজেলে না মানে ওই ছতুর সাথে আলু দিলে না মানে ছতু গলে যাবে, আলু সেদ্ধ হতে যাবে না। আলু ভাজা হতে থাক, তার ভিতরে মশলাটা একটু বেটে নেবো। এই যে আদা দিছি, আর একটু জিরে দেবো। পুড়ে গেল কাজ। জিরে ভাজিস নি? হ্যাঁ, জিরে ভেজে রেখে দিছি। জিরে আর গরম মশলা।
আলু ভাজা হয়ে গেছে, আলু নামাই নেব। দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো জিরে ফোড়ন, এই যে আদার জিরে বাটা, এই যে এখন দিয়ে দেবো তেল। এই যে টমেটো কেটে রাখছিলাম, এই টমেটো দিয়ে দেবো। 4টে টমেটো আছে, 2টো আদা দিয়ে দেবো। 2 রকম তরকারি হবে তো এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ি, লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ি অল্প দেবো, আবার পরে ছতু দিয়ে দেবো। এই যে ভাজা হয়ে গেছে মশলা, ছতু দিয়ে দেবো। এই যে ভেজে রাখা আলু দিয়ে দেবো, অর্ধেক দিয়ে দেবো, পনিরের আবার দিতে হবে। এখন দিয়ে দেবো লবণ, ঝালটা না অল্প দিয়েছি, তোমাদের দাদাভাইয়ের গালে ঘাইছিল তো, ঝাল খেতে পারে না, তা ভাজা হয়ে গেছে, এখন জল ঢেলে দেবো। তরকারি ফুটে উঠছে, এখন দিয়ে দেবো গরম মশলা। এই যে গরম মশলা আর জিরে ভেজে রাখছিলাম, সেটা বাটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো। গরম মশলা জিরে ভেজে রাখাটা পরে দিলে না একটু টেস্ট বেশি হয়। আমার তরকারি রান্না হয়ে গেছে। তরকারি রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আসেন না, তুমি ঘুমাতে উঠছো? এই যে দেখো ছতুর তরকারি হয়ে গেছে, আর এই যে পনির ভাজা বসিয়ে দিছি। এখন পনির দিয়ে আর আলু দিয়ে তরকারি করব। তো পনির ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
আলু দিয়ে দিচ্ছি এই যে মশলার ভিতরে। আলু আগে ভেজে রেখে দিয়েছিলাম, তো এখন বেশি ভাজা ভাজা করবো না, মশলা ভাজা হয়ে গেছে অনেক। এত দিয়ে দেবো, ওখানে পনির দিয়ে দেবো একবারে। হ্যাঁ, আমার শুনো কি করছে, আলুও দিয়ে দিছি। আমার তো ঘুম পড়ছিল, এই মাত্র উঠছে ঘুমের থেকে। আর এই যে আমার মা জাননি ভাত খেতে বসে গেছে, দেখো তরকারি হয়ে গেছে, ওর দেখে লোভ সামলাতে পারে না, করছে মা ভাত দাও খাবো। ভালো লাগছে তরকারি? তো এই যে তরকারি ভাজা হয়ে গেছে, এখন জল ঢেলে দেবো। ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার পনির তরকারি রান্না হয়ে গেছে, এই যে দেখো নামিয়ে দেবো। ওখানে একটু পাতলা নামাইছি, বেশি আঠা আঠা করলে না আবার ভাত খেতে পারে না বাবা, একটু ঝোল না হলে। এই যে পনিরের তরকারি রান্না হয়ে গেছে। এই যে ঝাল ছাড়া, মানে ঝাল কম দিয়ে আগে রান্না করছি, পরে বেশি করে একটু ঝাল দিয়ে দিয়েছিলাম। এই যে সব রকমের তরকারি রান্না হয়ে গেছে, দেখো এটা ঝাল ছাড়া ছতুর তরকারি, এই যে ঝাল দিয়ে ছতু হয়েছে, আর এই যে পনিরের তরকারি ঝাল ছাড়া, এই যে ঝাল দিয়ে, কত রকমের রান্না। ওখানে ছেলে মেয়ের ভাত দিয়ে দেবো, ভাত খাই না এখনো, এখনো ভাত খাবো, খিদে লেগে গেছে। ভালো লাগছে সমীরন? টেস্ট? তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি আমার রান্না ভালো লাগে থাকে, অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঠিক আছে, বাই বাই।